এই যে কয়েকদিন আগে বাংলাদেশে এক বাউল শিল্পী আল্লাহ তাআলার শানে যেই পরিমাণ ধৃষ্টতা প্রদর্শন করেছে, অনেকে হয়তো অনলাইনে একটা অংশ দেখছেন। আমি তো এর মোটামুটি শুরুর থেকে কথা শুনছি। কয়েকটা কথা আপনাদের বলি যে আল্লাহর ব্যাপারে এদের কথা কি, তাহলে মোটামুটি এই বাউল নামক যেই ফালতু এক সম্প্রদায়, এদের ব্যাপারে মোটামুটি ধারণা আসবে। যেই আবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে আল্লাহর ব্যাপারে অশালীন এক কথা বলার কারণে, শব্দগুলো তো বলতেও লজ্জা লাগে, বাচ্চা কাচ্চা আছে। সে শুরুতে তার পালাগানের শুরুতে কি বলতেছে, কয়েকটা কথা শুধু বলি, একটু কোট করেন, সামান্য একজন ইমানদারও বুঝতে পারবেন যে কত বড় ধৃষ্টতা তার। সে বলতেছে আজকের পালাগান, আমার প্রতিপক্ষ হলো, আজকের পালাগানের শিরোনাম হলো পরম ও জীব। পরম ও জীব। পরমকে ওদের ভাষায় পরম হলো আল্লাহ। কে জোরে বলেন? আল্লাহ। আর জীবকে মানুষ। জীবকে জোরে বলেন? মানুষ। তার মানে আজকের পালাগান, আজকের এই কম্পিটিশন কার সাথে? কার? আল্লাহর সাথে আবুল সরকারের। নাউজুবিল্লাহ। পৃথিবীর কোন শক্তি আছে যে কোনো বিষয়ে আল্লাহর সাথে বিতর্কে যাবে? আছে কেউ? এক নাম্বার। দুই নাম্বার বিষয়, উনি বলতেছে, আমার কাছে ভিডিও আছে, উনি বলতেছে যে আপনারা তো দেখতেছেন পরম আর জীব তথা আল্লাহ আর আবুল সরকারের বিতর্ক। আমি তো দেখতেছি আবুল সরকার আল্লাহ না, আবুল সরকার আর আবুল সরকারের বিতর্ক। তার মানে এই বাউলরা হলো সর্বেশ্বরবাদে বিশ্বাসী। ওদের ধারণা আপনারা জানেন, অনেকে একটা ধর্ম আছে আমাদের দেশে, হিন্দু ধর্ম। ওনাদের একটা বিশ্বাস হলো এক ব্যক্তি যদি 1000 বছর আগে মারা যায়, তাদের বিশ্বাস যে তার পুনর্জন্ম হয়, এই দুনিয়ায় সে আবার আসে, হয়তো মানবাকৃতিতে, নয়তো কোনো প্রাণীর আকৃতিতে দুনিয়ায় আবার আসে। এটা হিন্দু ধর্মাবলম্বীদের একটা বিশ্বাস বা আকীদা, যা বলেন। সর্বেশ্বরবাদী যারা, এদের একটা বিশ্বাস হলো, এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে বলে যে আল্লাহ তাআলার সত্তা কোনো মানুষের মধ্যে আসতে পারে। তার মানে আল্লাহ মানুষের আকৃতিতে আসতে পারে। আপনারা জানেন যে এই দেশের বড় এক কাফের আছে, দেওয়ানবাগী আছে না? এই দেওয়ানবাগী তার এক বক্তব্যের মধ্যে বলছে যে আপনারা তো এখানে আমাকে দেখতেছেন, যদি কখনো আরশে আজিমে পৌঁছাতে পারেন, ওই জায়গা বসেও আপনি এই মুর্শিদকেই দেখবেন। নাউজুবিল্লাহ। তার মানে কি, সে নিজেকে আল্লাহ বলে দাবি করছে কথার মাধ্যমে। তা বাউলদেরও আকীদা এটা, বাউলরা এই বিশ্বাস করে, সর্বেশ্বরবাদের বিশ্বাসগুলোর এটা একটা বিশ্বাস। তার মানে সে কি বলল যে আপনারা তো দেখতেছেন পরম আর জীবের মধ্যে, আল্লাহ আর বাউল সরকারের মধ্যে বিতর্ক। আসলে এটা না, আমি তো দেখতেছি বিতর্ক আবুল সরকার আর আবুল সরকারের মধ্যে হচ্ছে। তার মানে সে আবুল সরকার, সে আল্লাহকে বা সে নিজেকে স্রষ্টা বলে দাবি করতেছে। নাউজুবিল্লাহ। এরপরের কথা সে কি বলল, তার ওই গান অনুষ্ঠানটা হয়েছে নভেম্বরের 4 তারিখ মানিকগঞ্জের ঘিওর থানায়। সে ওইখানে বলতেছে যে এই অনুষ্ঠানটা তো 1 তারিখে হওয়ার কথা ছিল। বলতেছে ওই দিন আমিও আসছিলাম, আল্লাহও আসছিল। কি বলতেছে? আমিও আসছিলাম, আল্লাহও আসছিল। এখন আসার পরে বৃষ্টি নামলো, তা আল্লাহ যা করে বলে ভালোর জন্য করে। তা এত বড় আয়োজন করলো, পালা গানটা হইল না। বৃষ্টি না হলে তো ওই দিন হয়ে যাইতো, সব আয়োজন রেডি ছিল, বৃষ্টির কারণে হইল না। আমিও 4টে খায়া চলে গেলাম, আল্লাহও 4টে খায়া চলে গেল। নাউজুবিল্লাহ গন। তার মানে ও কি বুঝাইলো? ওই যে নিজেরে বুঝাইলো। এরপরে বলল এই যে আল্লাহ তাআলা বৃষ্টি দিল, আল্লাহ বলে যা করে ভালোর জন্য করে, তা আল্লাহ যে বৃষ্টি দিয়া এই লোকের এত ক্ষতি করলো, এর ক্ষতিপূরণ দিবে কে? নাউজুবিল্লাহ। এই কয়েকটা কথাই আপনি সামনে রাখেন, একটা লোকের বেঈমান হওয়ার জন্য
এর চাইতে আর বেশি কি দরকার আছে? আর বেশি কিছুর দরকার আছে? অথচ একটু চিন্তা করেন, এই লোকটার ক্রিয়া ছিল এই কথাগুলো, আর প্রতিক্রিয়া কি হয়েছে? ইমানদারেরা এই বেয়াদবের এই অশালীন শব্দ আল্লাহর ব্যাপারে প্রয়োগ করা, এটা তো প্রকৃত ইমানদার। যে পাক্কা মুমিন দরকার নাই। যদি আপনাদের অঞ্চলে এমন কোনো ইমানদার থাকে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু জুমার দিন নামাজ পড়ে, কিন্তু তার অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস আর রসুলের প্রতি বিশ্বাস আছে, এই রকম লোকটাও ওই ধরনের কথা শ্রবণ করবার পর সে বসে থাকতে পারবে না। এজন্য কি হলো? ওই যে ক্রিয়া যেহেতু এরকম, আফসোস আমাদের দেশের নেতৃত্ব স্থানীয় মানুষগুলো, এরা ক্রিয়াটার ব্যাপারে কোনো বক্তব্য নাই, প্রতিক্রিয়ার ব্যাপারে বক্তব্য। কেন তৌহিদি জনতা, কেন সাধারণ মুসলমান, কেন ইমানদারেরা তাদের উপরে চড়াও হলো? মূল কথা হলো চড়াও কেন হলো, এটা আগে বের করার দরকার ছিল, ঠিক কিনা বলে? হ্যাঁ, আপনি যদি ইমানদার মুমিন হয়ে থাকেন, রাজনৈতিক কারণে যদি আপনি বক্তব্য দিয়ে থাকেন, এখানেও সতর্ক থাকা দরকার ছিল আপনার। আপনি আগে ক্রিয়ার ব্যাপারে নিন্দা জানাবেন যে হ্যাঁ, অবশ্যই এইভাবে যে আল্লাহর ব্যাপারে কটূক্তি করেছে তার সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার। তবে হ্যাঁ, দেশে যেহেতু আইন আছে, আমাদের আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। আইন নিজেদের হাতে তুলে নেওয়া এটা ভালো কাজ নয়। আপনি এইভাবে বললেও মেনে নেওয়া যেত, কিন্তু সরাসরি ক্রিয়াটাকে গোপন করে সমর্থন দিয়ে যারা আল্লাহর মহাব্বতে ওই জালেমদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, আপনারা রাষ্ট্রীয়ভাবে তাদের গ্রেফতারের ব্যবস্থা করতেছেন। মনে রাখবেন, এদেশের সব কিছু সেটেল করে একজন টিকতে পারে নাই। আপনারা যে ষড়যন্ত্র করতেছেন, গতকাল দেখলাম প্রধান উপদেষ্টা মহোদয় এবং তার প্রেস সচিব যে যারা বাউলদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে তাদের গ্রেফতার করা হবে। মনে রাখবেন, অতি দ্রুত আপনাদের নিচ থেকে মসনদ তসনস হয়ে যাবে ইনশাআল্লাহ। সব জায়গায় বাড়াবাড়ি করবেন না। এখানে ইমানদারেরা কেন উত্তেজিত হলো এটা ফাইন্ড আউট করেন। আপনাদের তো এই কথা আগে বলা দরকার ছিল, যারা আল্লাহর ব্যাপারে এই ধরনের কথা বলেছে তাদের ব্যাপারে আমরা সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব। কিন্তু এই ধরনের কোনো বিবৃতি আপনাদের পক্ষ থেকে আসে নাই। সাথে সাথে দেখেন, আমাদের দেশের যতগুলো পত্রিকা আছে, সেকুলার থেকে নিয়ে আমরা কিছুটা ধার্মিক মনে করি যত পত্রিকা আছে, অনলাইন হোক আর প্রিন্ট হোক, কোনো পত্রিকা শুধু ভূমিকম্পের ভয় দেখাইছে আমাদের। 3 মাত্রার হবে, 6 মাত্রার হবে, 9 মাত্রার হবে, এটা তো প্রতিক্রিয়া হবে ভূমিকম্প। কিন্তু ক্রিয়াটা কি? সাধারণ মানুষের মধ্যে এক প্যানিক ঢুকায়া দিছে, ভয় ঢুকায়া দিছে যে ভূমিকম্প হলে সব শেষ। কিন্তু ভূমিকম্পটা কেন হয়? মূলত আল্লাহ আল্লাহর রসুলের কথা পাপের কারণে হয়। আপনারা বলতেন পত্রিকার মধ্যে, অনলাইনে ওই যে ফেস্টুন ছাপায়া পোস্ট করে দিতেন যে দেখুন ভূমিকম্প হয় জেনা ব্যভিচারের কারণে, ভূমিকম্প হয় নাচ গানের কারণে, ভূমিকম্প হয় মদ্যপানের কারণে, ভূমিকম্প হয় অন্যের হক নষ্ট করার কারণে, ভূমিকম্প হয় মা বাবার হক নষ্ট করার কারণে, অসৎ আচরণের কারণে। এই গুনাহগুলোর কথা বারবার যদি মানুষকে স্মরণ করায়া দিতেন, মানুষ প্যানিকে না পড়ে, ডিপ্রেশনে না পড়ে চিন্তা করতো ভূমিকম্প থেকে বাঁচতে হলে গুনাহ ছাড়তে হবে, ঠিক কিনা? অথচ নাস্তিকপন্থী পত্রিকাগুলোর কথা বাদ দেন, যেগুলোকে আমরা মোটামুটি মনে করি ইসলামের পক্ষের পত্রিকা, এরাও একজন এই মূল বিষয়টাকে নিয়ে কোনো আলোচনা করে নাই। তা সম্মানিত উপস্থিতি, আমরা তো ইমানদার। আমাদের আল্লাহর প্রতি ভালোবাসার প্রমাণ যদি না দিতে পারি, আমরা ইমানদার হতে পারবো না। এজন্যই এই দুনিয়াতে যে যে দল করুক আমার আপত্তি নাই, যে যে দল করুক, রাজনৈতিক দল করে, কেউ বিএনপি করে, কেউ ওই খেলাফত করে, যে যে দল করুক, বলেন তো যদি বিএনপির যিনি নেতা তারেক রহমান অথবা বেগম খালেদা জিয়া অথবা দুনিয়া থেকে যিনি চলে গেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অথবা খেলাফত মজলিসের আল্লামা মামুনুল হক, এই ধরনের কোন দলের নেতাকে যদি কেউ বকা দেয়, তাহলে বলেন তো ওই দলের কর্মী যে বকা দিবে তার ব্যাপারে প্রতিবাদ করবে কি করবে না? তার ব্যাপারে প্রতিবাদ করবে, তার বিরুদ্ধাচরণ করবে, তার প্রতি কঠোর হবে।
এখন বলুন তো, একজন ইমানদার, যে প্রকৃতপক্ষে ইমানদার, সে সবচাইতে বেশি ভালো তার দলের নেতাকে বাসবে নাকি আল্লাহকে বাসবে? যদি আল্লাহকে বাসে সে ইমানদার, যদি না বাসতে পারে সে বেঈমান, আর কোনো কথা নাই। যদি কারো অন্তরে এরকম চিন্তা থাকে যে আমি আল্লাহ আল্লাহর রসুলের চাইতে আমার নেতাকে ভালোবাসি, আপনার নেতা বাংলাদেশের সবচেয়ে বড় আলেম হক, আমি বলবো আপনি আর মসজিদে আইসেন না, আপনি আর মসজিদে আইসেন না। কারণ আপনি যদি আপনার ভালোবাসার প্রথমে এক আল্লাহকে না রাখতে পারেন, এরপরে রসুলকে না রাখতে পারেন, তাহলে আপনার তো ঈমান নাই। আপনার মসজিদে এসে লাভ কি? আপনার আমল করে লাভ কি? অথচ চিন্তা করেন, কোন দলের নেতাকে যখন কেউ বকা দেয়, একটু কড়া কথা বলে, বকা না, একটু কুটুক্তি করে, অথবা ওই অন্যায় সে করেছে, ওই অন্যায়ের ব্যাপারটাই যখন বলে, তখন দলের কর্মীদের সহ্য হয় না, প্রতিপক্ষের উপরে জুলুম অত্যাচার করতে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে না। কিন্তু আহকামুল হাকিমিন, যাকে ইমানদার সবচাইতে বেশি ভালোবাসবে, ওই আল্লাহর ব্যাপারে যখন কুটুক্তি হয়, অশ্লীল কথা হয়, তোমার মুখ দিয়ে কোনো প্রতিবাদ বের হয় না, ঠিক কিনা বলেন? আর ইমানদার যে, সে চুপ করে থাকতে পারে না, কারণ তার ঈমান তাকে চুপ থাকতে দেয় না। কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমানদার, আল্লাহর জন্য তাদের ভালোবাসা সুদৃঢ়, আল্লাহর জন্য তাদের ভালোবাসা সর্বোচ্চ ভালোবাসা, রাসূলের জন্য তাদের আল্লাহর পরে সবচাইতে বেশি ভালোবাসা। কারণ আল্লাহ আর তার রাসূলের মুহাব্বত, এই দুইটা ব্যতীত কোনো ব্যক্তি ইমানদারের তালিকায় তার নাম রাখতে পারবে না। সাথে সাথে ঈমান পরিপূর্ণ হওয়া, এটাও আল্লাহর মুহাব্বতের সাথে সম্পৃক্ত বিষয়। তাহলে ইমানদারের এক পরিচয় আল্লাহ তাআলা দিয়ে বলেন, যারা ইমানদার, আল্লাহর জন্য তাদের ভালোবাসা সুদৃঢ়, সর্বোচ্চ ভালোবাসা। সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর প্রতি যদি ভালোবাসা না থাকে, তাহলে তো ঈমানটাও কামেল হবে না। নবীজি বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ, যে ভালোবাসলো আল্লাহর জন্য, ভালোবাসাটাও কিন্তু ইবাদত। তবে আফসোসের ব্যাপার, এই ভালোবাসা আমরা পাপের সাথে সম্পৃক্ত করে ফেলার কারণে এই ভালোবাসার কথা শুনলে অনেক সময় আমাদের কেমন যেন লাগে। কিন্তু আসলে ইমানদারের প্রকৃত ভালোবাসা তো আল্লাহর জন্য থাকার দরকার ছিল। সাধারণত মানুষ দুনিয়ায় দুই ধরনের ভালোবাসার সম্পর্কে জড়ায়, একটা হলো বৈধ ভালোবাসা, আর একটা হলো অবৈধ ভালোবাসা। একটা হলো অবৈধ সম্পর্কের সাথে সম্পৃক্ত, যেমন যুবক যুবতী পরস্পরকে ভালোবাসার কথা বলে। বলেন তো, এই ধরনের ভালোবাসা বৈধ না অবৈধ? এখন কেউ যদি চিন্তা করে ভালোবাসতে হবে আল্লাহর জন্য, তাইলে এক কাজ করি, উনি ওনার প্রেমিকারে মেসেজ দিল যে শোনো, তোমারে তো ভালোবাসি, আজকে থেকে ভালোবাসা কিন্তু সাধারণ না, আল্লাহর জন্য তোমারে আমি ভালোবাসি। এক নাম্বার, এই ভালোবাসা বৈধ না অবৈধ? হারাম ভালোবাসা না? এখন হারাম কি আল্লাহর খুশির জন্য করা যাবে? তাহলে এটা তো আউট অফ সাবজেক্ট, এটা হবে না। এছাড়া দুনিয়ার যত বৈধ ভালোবাসা আছে, সব বৈধ ভালোবাসাগুলো মূলত কার জন্য হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য। মা বাবার মধ্যে আমাদের সাথে যেই সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, মায়ের প্রতি সন্তানের ভালোবাসা, সন্তানের প্রতি মায়ের ভালোবাসা, স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা, ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা, ভাইয়ের প্রতি বোনের, বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা। বলে এই সম্পর্কজনিত ভালোবাসা তো সবাই বাসে, মুসলিমও বাসে, অমুসলিমও বাসে। তবে অমুসলিম আর মুসলিমের ভালোবাসার মধ্যে পার্থক্য হলো এইটা, মুসলিম পিতা তার সন্তানকে ভালোবাসে, বলে এই ভালোবাসার মধ্যেও সে আল্লাহ তাআলার সন্তুষ্টি তালাশ করে। এক বন্ধু আর এক বন্ধুকে ভালোবাসে, এটা বৈধ ভালোবাসা।
তবে এই ভালোবাসার ক্ষেত্রে সে তার বন্ধুকে বলে, বন্ধু তোমাকে আমি জাগতিক কোনো স্বার্থে ভালোবাসি না, তোমাকে ভালোবাসি আল্লাহর সন্তুষ্টির জন্য। স্বামী স্ত্রীকে ভালোবাসবে, সম্পর্কের কারণে ভালো তো বাসবেই, তবে তাদের মধ্যেও কথা এটা হবে যে আমি তোমাকে ভালোবাসি আল্লাহর সন্তুষ্টির জন্য। তার মানে তুমি যতক্ষণ আল্লাহর সন্তুষ্টির মধ্যে থাকবা ততক্ষণ পর্যন্ত আমার ভালোবাসা তোমার জন্য থাকবে। তাহলে কি হলো? যদি ভালোবাসা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, এ ভালোবাসা হবে ইবাদত। কি হবে জোরে বলেন? ইবাদত। তাইলে মুমিন ভালোবাসার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটাকেও ইবাদত বানাতে পারে কেমনে? যে তার বৈধ সম্পর্কের যত মানুষ আছে, যাদের সাথে তার সম্পর্ক আছে, ভালোবাসা আছে, আজকে থেকে এই ভালোবাসাটা সে বাসবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আরেকটা বিষয়, কেউ যদি কোনো ব্যক্তিকে আল্লাহর জন্য ভালোবাসে, সাউন্ড একটু বাড়ান, কেউ যদি কাউকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে, তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য ওই ব্যক্তিকে সে দুশমন বানাতে পারে। কথা বুঝতে পারছেন? আপনি যদি আমাকে আল্লাহর খুশির জন্য ভালোবাসেন, তাহলে আমার দ্বারা যদি এমন কোনো কাজ হয় আল্লাহ বেজার, ভালোবাসা আমার প্রতি আপনার যত গভীর হোক, কিন্তু আল্লাহর জন্য তো আপনি আমাকে ভালোবাসেন। যেই আল্লাহর জন্য আপনি আমাকে ভালোবাসেন, যদি দ্বীনের প্রয়োজন হয়, ঈমানের প্রয়োজন হয়, ইসলামের প্রয়োজন হয়, আপনি ওই আল্লাহর জন্য আমাকে দুশমন বানাতে আপনার কষ্ট হবে না। কিন্তু আমাদের ভালোবাসা কি আল্লাহর জন্য? না, অধিকাংশ ভালোবাসা জাগতিক স্বার্থের জন্য, অধিকাংশ ভালোবাসা আমাদের দুনিয়ার জন্য। যার কারণে নিজের নেতা যখন অন্যায় করে, অপরাধ করে, সে দিনকে দূরে রেখে নেতাকে ভালোবাসে। ঠিক কিনা বলেন? তখন কি দরকার ছিল? আমার নেতা, আমার প্রিয় অভিভাবক, আমার বাপ, আমার সন্তান, আমার আত্মীয়, সে যত কাছের হোক, সে যদি আল্লাহর নাফরমানি করে, সে যদি ইসলামের দুশমনি করে, সব সম্পর্ক এই জায়গায় কাট করে ফেলতে হবে আল্লাহর মোহাব্বতকে প্রাধান্য দিয়ে। এটাই সমস্যা, যে আমরা যাকে ভালোবাসি এখানে আল্লাহর মোহাব্বত উদ্দেশ্য থাকে না, এজন্য আমরা ওই ভালোবাসার ব্যক্তিকে দুশমন বানাতে পারি না। কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহর মোহাব্বতের জন্য তারা ভালোবাসতেন, এজন্য দ্বীনের জন্য বাবার বিরুদ্ধে যাইতেও তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তেন না। তাহলে নবীজি এক নম্বরে বললেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ। দুই নাম্বার, যে শত্রুতা বা দুশমনি পোষণ করে আল্লাহর সন্তুষ্টির জন্য। তার মানে আমি যদি কারো প্রতি নাখোশ হই, কারো প্রতি যদি আমার গোসা হয়, আমার রাগ হয়, আমার শত্রুতা হয়, এটাও দুনিয়ার কোনো স্বার্থে হবে না। বলে আমার এই দুশমনি, আমার এই স্বার্থ, আমার এই রাগ, আমার এই গোসা, এটাও হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু দুনিয়ায় আমাদের পারস্পরিক যত দ্বন্দ্ব, সম্পর্কের যত ছিন্নতা, এগুলো দুনিয়ার কারণে, আল্লাহর জন্য না। স্বাভাবিক পারিবারিক আত্মীয় স্বজনের মধ্যে অনেকের এমন আছে যে বোনের সাথে ভাইয়ের সম্পর্ক নাই, চাচার সাথে ভাতিজার সম্পর্ক নাই, আবার এমনও আছে বাবার সাথে ছেলের সম্পর্ক নাই। সম্পর্ক না থাকার কারণ কি? না থাকার কারণ হলো বাপ মারা গেছে, বোন ওয়ারিসি সম্পদ যেগুলো পাবে ভাইয়ের কাছে বুঝে চাইছে, যার কারণে ভাই রাগ হয়ে আর কোনো কথা কয় না। আছে না নাই বলেন? চাচা ভাতিজার সাথে দুনিয়ার সম্পদ নিয়ে দ্বন্দ্ব, চাচা ভাতিজার মধ্যে কথা নাই। এইরকম আত্মীয় স্বজনের সাথে যে আমাদের সম্পর্ক নাই, রাগ, গোসা, ক্ষোভ, এগুলো দ্বীনের কারণে না, সব দুনিয়ার কারণে। এইরকম কয়জন লোক দেখাবেন যে আপনার এক আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করেছেন? কেন? বলে ও সুদের উপরে টাকা লাগায়, সুদ খায়। আপনি একবার, দুইবার, তিনবার তারে বলছেন, ভাই দেখো তুমি আমার আত্মীয়, রক্তের সম্পর্ক, কিন্তু তুমি সুদ খাচ্ছ, এটা কত বড় পাপ, আল্লাহর রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করার মতো শামিল, এত জঘন্য এক পাপ করতেছ, মায়ের সাথে জেনা করার মতো এক পাপ, তুমি যদি এটা না ছাড়ো তাহলে তোমার সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না। একবার, দুইবার, তিনবার, সে পাপ ছাড়ে নাই, এখন আপনি তার সাথে সম্পর্ক বাদ দিছেন। এটা কি দুনিয়ার জন্য না আল্লাহর জন্য? বলেন তো, দুনিয়ায় কয়জন মানুষ আছে
এই দিনই বিষয়কে সামনে রেখে সম্পর্ক ত্যাগ করে, লাখে এক দুইজন পাওয়া যেতে পারে। তাহলে কি বোঝা গেল? আমাদের রাগ, আমাদের গুসা এগুলো আল্লাহর জন্য না, জাগতিক স্বার্থের কারণে। তাহলে নবীজি এক নম্বর বললেন, মান আহাব্বা লিল্লাহ, যে ভালোবাসবে আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, যদি দুশ্মনী শত্রুতা করতে হয় তাও করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, ওয়া মানা লিল্লাহ, কাউকে কিছু থেকে যদি বাধা প্রদান করতে হয় সেটাও করবে আল্লাহ তাআলার জন্য। এরপরে নবীজি বলেন, ওয়া আতা লিল্লাহ, কাউকে কিছু দেয় সেটাও আল্লাহ তাআলার জন্য। নবীজি বলেন, এই বিষয়গুলো যার মধ্যে থাকবে ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করলো। তাহলে প্রকৃত ঈমানদার যে সুদৃঢ় ভালোবাসা তার আল্লাহর জন্য, সে আল্লাহর মহব্বতে আল্লাহর জন্য মানুষের দুশ্মনী করতেও সে পিছু হটে না। মানুষের সাথে সে যদি কোনো লড়াই করতে হয় তাতেও সে পিছপা হয় না। এখন বলেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে গালি দিল, বকা দিল, এমন অশ্লীল অশালীন শব্দ ব্যবহার করলো আহকামুল হাকিমিনের ব্যাপারে, বলেন তো যার অন্তরে ন্যূনতম ঈমান আছে ওই ব্যক্তিটা এই ধরনের কথা শ্রবণ করবার পর বলেন তো তার ঈমান তাকে বসে থাকতে দিবে নাকি? তার ঈমান তাকে বসে থাকতে দিবে না। সে প্রতিবাদী হবে, সে সর্বোচ্চ কঠোরতা অবলম্বন করবে, কারণ তার ঈমান হলো সে আল্লাহ আল্লাহর রসুলের জন্য গোটা দুনিয়া যদি ত্যাগ করতে হয় সে ত্যাগ করতে রাজি, পিছু হটবে না, এতে তার জীবন চলে যায় যাক। ঠিক কিনা বলেন? এইরকম ঈমান তো সাহাবা একরাম লাভ করছে, যার কারণে সাহাবা একরাম নিজের বাবার সাথেও কোনো সম্পর্ক রাখে নাই, তোয়াক্কা করে নাই। বদরের যুদ্ধের ময়দানে 313 জন সাহাবী যুদ্ধের ময়দানে, কাফেররা সশস্ত্র 1313 জন গড়ে নিরস্ত্র সাহাবা একরামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। এই যুদ্ধে যারা অংশ নিয়েছেন তাদের মধ্যে একজনের নাম হলো আবু উবায়দা, জান্নাতের স্পেশাল সুসংবাদপ্রাপ্ত 10 জনের একজন। ওনার নাম আবু উবায়দা, ওনার বাবার নাম হলো জাররাহ, এজন্য পুরা নাম আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আন। আবু উবায়দা বদরের দিন মুসলমানদের পক্ষে, আর আবু উবায়দার পিতা জাররাহ মুসলমানদের বিপক্ষে। আবু উবায়দা যুদ্ধের ময়দানে দেখলো আর ওই যে ওর বাপ আসছে। আবু উবায়দার বাবা জাররাহ কাফেরদের পক্ষে যুদ্ধ করার জন্য আসছে। বাপকে দেখার পর যুদ্ধের ময়দানে বাবার প্রতি কিছু মায়া মহব্বত জাগ্রত হইছে। যদিও বাবা কাফের, ইসলাম কত সুন্দর, মা বাবা যদি কাফেরও হয় ইসলাম ওই কাফের মা বাবার সাথে সদাচরণের নির্দেশ দিয়েছে। আমরা ইসলামের সৌন্দর্য জানি না, অথবা আমাদের ব্যর্থতা আমরা মানুষকে জানাইতে পারি না, যার কারণে মানুষ ইসলামের সৌন্দর্যের ব্যাপারে জানে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা একজন মুশরিকা, উনি আপনাকে খুব অপছন্দ করে, খুব অপছন্দ করে আপনাকে, উনি মুশরিকা। মাঝে মধ্যে উনি আমার কাছে আসেন, ইয়া রাসূলুল্লাহ, উনি যখন আমার কাছে আসে আমি ওনার সাথে কেমন আচরণ করব? কি বলছে? ইয়া রাসূলুল্লাহ, উনি মুশরিকা, সাথে সাথে আপনাকে খুব অপছন্দ করে, কেমন আচরণ করব? স্বাভাবিক, আমরা তো মানুষ, ওই রকম মানুষ তো আর না। আমাদেরকে যদি কেউ বলে অমক আপনারে অপছন্দ করে, আমার মনের মধ্যে তার প্রতি একটা বিদ্বেষ জাগ্রত হয়ে যায়। কিন্তু নবীজি জবাব দিলেন, তোমার মা যখন তোমার কাছে আসবে তুমি তার সাথে উত্তম ব্যবহার করবা। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, শিরিক করা সবচাইতে বড় পাপ। আল্লাহ তাআলা শিরিককে মহা অন্যায় বলে অভিহিত করেছেন। আল্লাহ তাআলা বলেন,
ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো মহা অন্যায়, মহা জুলুম। সাথে সাথে শিরকের শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরিক ছাড়া অন্যান্য যত পাপ আছে আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। কেন? শিরিক হলো মহাজুলুম। শিরিক কেন মহাজুলুম? একটা হলো শুধু জুলুম, আর একটা হলো মহাজুলুম। শিরিক মহাজুলুম কেন? কথার পেছনে কথা আসলো তাই বলি। সাধারণত জুলুম বলা হয় কাকে? জুলুম বলে সবল কর্তৃক যদি দুর্বলের উপরে কোনো অবিচার করা হয়, এটা হলো জুলুম। মনে করেন একজন লোক এই জায়গায় জমি কিনছে, তার পাওয়ার আছে, ক্ষমতা আছে, পাশের জমিটার উপরেও বদনজর পড়ছে। এবার সে কি করলো? ওইটারেও সিস্টেমে নিয়ে নিল, দলিল করায় নিল, দামের 10 ভাগের 1 ভাগ দিল, বাকিটা আর দেয় না, চাইলে হুমকি দেয়। এই যে সে সবল মানুষ দুর্বলের যেই অধিকার হরণ করলো, দুর্বলের উপরে যেই অবিচার করলো, এটা হলো জুলুম। আর মহাজুলুম কোনটা? মনে করেন একটা গল্প বলি। আপনাদের এই রাস্তা দিয়ে একটা হাতি হেঁটে যাচ্ছে, এখন সামনে একটা ছাগল পড়ছে, ছাগলটাকে হাতি পাড়া দিছে। স্বাভাবিক ঘটনা, ছাগলের পাড়া যদি হাতি যদি ছাগলের পাড়া দেয়, ওই ছাগলের অস্তিত্ব থাকবে? এটা হলো সাধারণ ঘটনা। কিন্তু ঘটনা ব্যতিক্রম। কি হয়েছে? ঘটনা ঘটছে, কথার কথা, গল্প আর কি, এমনি বোঝানোর জন্য বলি। ওইটা হলো সাধারণ ঘটনা, কিন্তু ঘটনা উল্টা। ছাগলে লাথি মাইরা হাতিরে মেরে ফেলছে। কথা বোঝেননি? এটা কি সাধারণ ঘটনা? সাধারণ ঘটনা? অসাধারণ ঘটনা, মহা এক ঘটনা। কি ঘটনা? আরে মিয়া, ওই জায়গায় না অমুক মিয়ার 1 বছরের ছাগল হাতিরে লাথি মেরে মেরে ফেলছে। এটা হলো কি? মহা এক ঘটনা। আর ছাগল যদি হাতির পাড়ায় মরে, এটা সাধারণ ঘটনা। তাহলে সবল কর্তৃক যদি দুর্বলের কোনো হক নষ্ট করা হয়, তাহলে এটা হয় জুলুম। আর দুর্বল কর্তৃক যদি সবলের কোনো হক নষ্ট করা হয়, এটা হয় মহাজুলুম। আমরা হলাম দুর্বল। আমরা কত দুর্বল? আল্লাহ বলেন, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। আর মহাপরাক্রমশালী কে? আল্লাহর মতো সবল। আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী, আজিজ। এখন বলেন তো আল্লাহর হক কি? আল্লাহর হক হলো তারই ইবাদত করা, তার সাথে শিরিক না করা। এখন কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে শিরিক করে, তাহলে হক নষ্ট করে কার? আরো জোরে বলেন, কার? তাহলে দুর্বল যদি সবলের হক নষ্ট করে, এটা হয় মহাজুলুম। তাইলে চিন্তা করে দেখেন আমরা কত দুর্বল, আমরা হক নষ্ট করি মহাপরাক্রমশালীর। এজন্য আল্লাহ বলেন শিরিক হলো মহাজুলুম, মহা অন্যায়। আল্লাহ আমাদের সকল শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। কোন কথা থেকে জানি শিরকের দিকে গেছি, জেহেন থেকে কথাটা ছুটে গেছে। কার মনে আছে নাকি? বলতেছিল বদরের যুদ্ধে। হ্যাঁ, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বাবার সাথে দেখা। নবীজির আদেশ, মা বাবা যদি কাফের হয়, মুশরিকও হয়, মুশরিকাও হয়, ভালো আচরণ করবা। এরপরে আল্লাহ তাআলার নির্দেশ, ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। শিরিক করা তো মহাজুলুম, মহা অন্যায়। এরপরেও কোনো মানুষ ইমানদার তার পিতামাতা যদি অজ্ঞতার কারণে শিরিক করার জন্য সন্তানকে জোর জবরদস্তি করে, চাপ দেয়, তাহলে শিরিক হলো মহাজুলুম, মহা অন্যায়, মহাপাপ। যদি কোনো মা বাবা অজ্ঞতার কারণে অথবা মুশরিকা হওয়ার কারণে, বেঈমান হওয়ার কারণে সন্তানকে শিরিকের ব্যাপারে চাপ দেয়, শিরিক করার জন্য আদেশ দেয়, আল্লাহর প্রথম নির্দেশ
ও বান্দা ফালা তুতিউহুমা, মা বাবার এই আদেশের আনুগত্য করবা না। শিরিক করার আদেশ দিয়েছে, শিরিক করবা না। তবে হ্যাঁ, এই রকম মহাপাপের আদেশ দেওয়ার পর তুমি তার উপরে চড়াও হয়ে যাবা না, তার খাবার বন্ধ করে দিবা না, তাকে ধমক দিবা না, চোখ রাঙাবা না, তার ওষুধ বন্ধ করে দিবা না, বৃদ্ধ হয়ে গেছে ঘর থেকে বের করে দিবা না। আল্লাহ তাআলা বলেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তোমার ওই মা বাবার সাথেও এই দুনিয়ায় তুমি সদাচরণ করবা। তাহলে কারো মা বাবা যদি বেদিন হয়, কারো মা বাবা যদি মুশরিক মুশরিকা হয়, এই কারণেও তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। আদেশ দিলেও খারাপ আচরণ করা যাবে না, তবে শিরিক করা যাবে না। তার মানে কি, এই মা বাবা যদি মুশরিকও হয়, কাফেরও হয়, ইসলাম বলে মা বাবা হিসাবে তাদের প্রতি ভালোবাসা মহব্বত রাখা এটা দোষণীয় কিছু নয়, বরং ভালো আচরণের নির্দেশ আল্লাহ এবং তার রাসূল দিছে। আবু উবাইদা ইবনুল জাররাহ বাপরে দেখছে অনেক দিন পর, স্বাভাবিক বাবার প্রতি একটা মহব্বত অন্তরের মধ্যে জাগ্রত হয়েছে। কয়েক ধরনের বর্ণনা আছে। একটা হলো উনি নিয়ত করছে যে আমি আর ওনার মুখোমুখি হব না, যুদ্ধের ময়দানে যুদ্ধ করব, কিন্তু বাবার থেকে আমি সরে সরে থাকব। এক বর্ণনায় আসছে যদিও উনি বাবার থেকে দূরে সরে আছেন, কিন্তু বাবার গতিবিধি লক্ষ্য করতেছেন, বাবা কি করে। যাররা চিন্তা করলো যদি আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দেওয়া যায় তাইলে ইসলাম শেষ। নজর রাখতেছে বাবা কি করে, দেখতেছে তার বাবা সুযোগ খুঁজতেছে নবীজির উপরে আক্রমণ করার জন্য। এটা যখনই উনি বুঝতে পারেন, সাথে সাথে বাবার মুখোমুখি হয়ে যান, যুদ্ধ করে তাকে নবীজির থেকে দূরে সরায়া দেন। একবার, দুইবার, তিনবার ঘটছে। এইভাবে যখন চতুর্থবার আবার বাবা আক্রমণ করার জন্য আসছে নবীজির দিকে, এইবার আর তিনি চুপ থাকেন নাই, তার ঈমানি শক্তি জাগ্রত হয়ে গেছে, নবীজির মহব্বত, আল্লাহর মহব্বত জাগ্রত হয়ে গেছে। এইবার আর বাবাকে থামান নাই, বরং বাবার সাথে লড়াই শুরু করে দিয়েছেন। লড়াইয়ের একটা পর্যায়ে আবু উবাইদা ইবনুল জাররাহ নিজের হাতে নিজের বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আর এক বর্ণনায় আসছে উনি চাইছেন যে দূরে দূরে সরে থাকবেন, কিন্তু আল্লাহ তাআলা চাইলেন ভিন্ন কিছু। কঠিন এক পরীক্ষার মুখোমুখি আল্লাহ দাঁড় করায় দিলেন। আবু উবাইদা বাবার মুখোমুখি হয়ে যায়, আবু উবাইদা সরে যায়, কিন্তু আবার মুখোমুখি হয়ে যায়। যখন বারবার বাবা মুখোমুখি, বাবা তো কাফের, বাবার অন্তর হলো অন্ধকার, বাবার অন্তরের মধ্যে ভয়। বাবা মনে করছে ছেলে তো আমার ঠিক আছে, কিন্তু ধর্মত্যাগী। এইবার ছেলের সাথে বাবা লড়াই চলতেছে। লড়াইয়ের একটা পর্যায়ে আবু উবাইদা নিজের হাতে নিজের বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ইসলামের ইতিহাসে সংগঠিত প্রথম যুদ্ধ কাফেরদের সাথে। এর আগে কাফেররা তো জুলুম করে গেছে, কিন্তু ময়দানে সশস্ত্র লড়াই তো প্রথম। কাফেররা, মুনাফিকরা, কাফেররা বলা শুরু করছে, দেখছস কেমন ধর্ম, হ্যাঁ, যেই ধর্মে বেড়ায় বাপ রে ছাড়ে না, কেমন ধর্ম। এ ঘটনা তো আগে পরে ঘটে নাই। এ ঘটনা আগে পরে ঘটছে? ঘটে নাই তো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও চিন্তা করতেছেন কি হয়ে গেল, এটা কি ঘটনা ঘটলো। আর কাফেররা বলতেছে দেখ মুহাম্মাদের অনুসারীরা কত হিংস্র, এরা ওদের বাপরেও ছাড়ে না। নবীজি চিন্তিত। আর আল্লাহ তাআলা এই যুদ্ধে অংশগ্রহণকারী বিশেষ করে আবু উবাইদা ইবনুল জাররাহ সহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সহ আরো কয়েকজনের কয়েকটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ আয়াত নাজিল করছে। আল্লাহ কি বলতেছে? আল্লাহ এদের ইমানের প্রশংসা করতেছে। কাফেররা তিরস্কার করতেছে যে বাপরে মেরে ফেলছে, আর এই বাপকে মারার মতো ঈমান, এই ঈমানের প্রশংসা আল্লাহ করতেছে। আল্লাহ কি বলে? লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির
ইয়াদুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে, এমন সম্প্রদায় যারা, তাদের মধ্যে আপনি এমনটা পাবেন না। ইওয়াদুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু, যে যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি শত্রুতা পোষণ করে, বিদ্বেষ লালন করে, তারা এই ধরনের মানুষদের সাথে কোনো সম্পর্ক রাখে না। ওয়ালাউ কানু আবাআহুম, আল্লাহ এবং রাসূলের প্রতি বিদ্বেষ আর শত্রুতা পোষণকারী ব্যক্তি যদি ওই ঈমানদারদের বাবাও হয়, আল্লাহ এবং রাসূলের প্রতি শত্রুতা করবে ওই রকম ব্যক্তি যে ঈমানদারের বাবাও যদি হয়, ওই বাবার সাথেও ঈমানদার সম্পর্ক রাখবে না, ওকেও ছাড় দিবে না। আও আবাহুম আও আবনাহুম, যদি তার সন্তানও হয়, ওই সন্তানের ব্যাপারেও কোনো ছাড় নাই, সম্পর্ক রাখবে না। তার প্রতিবেশী আত্মীয় স্বজন যে হয় হোক, আল্লাহ এবং রাসূল তার কাছে, তাদের কাছে সর্বপ্রথম। কেন এটা সম্ভব হলো? আল্লাহ তাআলা বলেন, এটা সম্ভব হওয়ার কারণ উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ তাআলা তাদের ঈমানকে, তাদের অন্তরে ঈমানকে সুদৃঢ় করে দিয়েছেন। এই সুদৃঢ় ঈমান যার, আল্লাহকে গালি দিবে, ওর বাপ হলেও ও বসে থাকবে? কথা বলেন, বসে থাকবে? আল্লাহ তাআলা এনাদের প্রশংসা করছে। শুধু তাই না, এনাদের কাছে ঈমান সবচেয়ে বেশি প্রিয়। আর আল্লাহ এবং রাসূলের মুহাব্বত যার অন্তরে যত বেশি, তার কাছে বাস্তবে ঈমান তত প্রিয় বেশি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, আল্লাহ তাআলা তাদের নিকটে সবচাইতে পছন্দের বস্তু বানায়া দিয়েছেন ঈমান। আর এই ঈমানই তো আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করা, ঠিক কিনা বলেন? এজন্য আমরা যদি প্রকৃত ঈমানদার হতে চাই, ঈমানদারদের তালিকায় নাম রাখতে চাই, উচিত কি ছিল? শাস্তি দাবি করা ওই আল্লাহকে গালি দেওয়া বেয়াদব আবুল সরকারের। কিন্তু আফসোস, এদেশের নেতৃত্ব স্থানীয় মানুষগুলো তারা দোষ দেওয়া শুরু করলো ঈমানের তাকাজায়, ঈমানের কারণে, আল্লাহর মুহাব্বতে। যারা ওই বেয়াদব আল্লাহকে গালি দেওয়া ব্যক্তির বিরুদ্ধে যখন প্রতিবাদ করেছে, তখন তাদের বিরুদ্ধে মামলা হামলা শুরু করার চিন্তা করতেছে। চিন্তা করে দেখছেন, এই পদক্ষেপ যারা নিল, এর দ্বারা কি হলো? এরা আল্লাহকে যারা বকা দেয় তাদের পক্ষ অবলম্বন করলো, ঠিক কিনা কোন? আর অপরাধ না করেও অপরাধী হওয়া যায়। আল্লাহ বলেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু মিনহা। আল্লাহ তাআলা বলেন, মূল কথা হলো, ভালো কাজের জন্য যদি আপনি সুপারিশ করেন, আপনি কাজটা করেন নাই, কিন্তু আপনার সুপারিশে ভালো কাজটা হলো, সমর্থনে হলো, ওই ভালো কাজ কেমন যেন আপনি নিজে করেছেন। আবার আপনি যদি কোনো মন্দ কাজের সুপারিশ করেন, মন্দ কাজের পক্ষ অবলম্বন করেন, সমর্থন দেন, তাহলে আপনি ওই মন্দ কাজ না করেও ওই মন্দ কাজ করনেওয়ালাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তাহলে বলেন, যারা প্রতিবাদ করেছে ঈমানের দাবিতে, তাদের বিরুদ্ধে আচরণ করে ওই বকা দেওয়ার সমর্থন যারা করেছে, বলেন তো আবুল সরকার আর এদের মধ্যে কোনো তফাৎ আছে? কোনো তফাৎ নেই। সেজন্য কথা বলার আগে বুঝে শুনে বলতে হবে। কোন কথা কইলে ঈমান থাকবে না, কোন কথা কইলে আমার অবস্থা খারাপ হবে, এগুলো বুঝে শুনে কথা বলতে হবে। সেজন্য সম্মানিত উপস্থিতি, আপনারা হয়তো বাউলদের দেখেন যে আল্লাহ, নবী রাসূল, জান্নাত জাহান্নাম
আখেরাত এই শব্দগুলো ব্যবহার করে। এজন্য আপনারা হয়তো ভাবেন যে এরা মনে হয় ইসলামের মধ্যেই আছে, কিন্তু এদের দুই একটা আকীদার কথা বলেছি। আরও কিছু ঘৃণিত এমন বিদঘুটে কিছু বিষয় আছে যে কথাগুলো মানুষের সামনে বলতেই লজ্জা লাগে। এজন্য এদেরকে ইমানদার, মুমিন, মুসলমান বলার কোনো সুযোগ নাই। উচিত তো ছিল এদের যে আকীদা বিশ্বাস এটাকে সামনে রেখে সরকারিভাবে ওলামা একরামের কাছে ফতোয়া চাওয়া যে এরা বেঈমান না কাফের, সেই ফতোয়া দাও, দরকার ছিল এটার। কিন্তু আফসোসের ব্যাপার, এদের পক্ষ অবলম্বন করে ইমামদারদের উপরে আঘাত, এটা কখনোই মেনে নেওয়ার মতো বিষয় নয়। আমি আরো দুইটা হাদিস পাঠ করেছিলাম, আমার কথা শেষ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, যাকা তু'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ঈমানের স্বাদ লাভ করেছে, ঈমানের মজা পেয়েছে কে? আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি বলে আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি। অবিল ইসলামি দীনা, ইসলামকে দিন হিসাবে পেয়ে খুশি। অবি মুহাম্মাদিন নাবিয়্যা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে খুশি। ওই ব্যক্তি ঈমানের স্বাদ লাভ করতে পারছে। এখন কথা হলো, যদি ওই ঈমানের স্বাদ লাভ করতে হয় শুধু মুখ দিয়ে কথাগুলো বললে হবে না, কারণ এই তিনটা বিষয়ের আলোকে আমাকে আপনাকে কবরে প্রশ্ন করা হবে। কবরে যেই তিন প্রশ্ন করা হবে, এক নাম্বার প্রশ্ন হলো আমার রব্বুক, তোমার রব কে? জবান খুলে বলেন আমাদের রব কে? দুই নাম্বার প্রশ্ন অমা দীনুক, তোমার দিন কি? জবান খুলে বলেন দিন কি? তিন নাম্বার প্রশ্ন নবীজিকে দেখিয়ে বলা হবে মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, অথবা বলা হবে ওমান নাবিয়ুক, বলেন তো আমাদের নবীকে। এই তিনটা প্রশ্ন কবরে করা হবে। দুনিয়ার পরীক্ষার হলে প্রশ্নের জবাবের সম্পৃক্ততা হলো লেখাপড়ার সাথে। যেই ছাত্র ভালো মতো লেখাপড়া করে, পরীক্ষার হলে প্রশ্নের জবাব সে দিতে পারে। এক নাম্বার লেখাপড়া করার মাধ্যমে দিতে পারে, দুই নাম্বার আরেকজনের এটা দেখে দেখে দিতে পারে, তিন নাম্বার বলে নিজেও পারে না, আরেকজনের এটাও দেখে না, নকল নিয়ে যায়, যায় না হলের মধ্যে। এই তিন পদ্ধতিতে পাশ করে। আবার কিছু আল্লাহর বান্দার স্পেশাল আল্লাহ ইলম দিছে, যোগ্যতা দিছে, ও লেখে নিজের খাতায়, তাকায় থাকে আরেকজনের খাতায়। বুঝেন নাই কথা মনে হয়? আরেকজনের খাতার দিকে তাকায় আর নিজের খাতায় লেখে, এটা বিশেষ যোগ্যতা না? তাহলে যে কোনো পদ্ধতিতে নকল নিয়ে হোক, আরেকজনেরটা দেখে হোক, নিজে লেখাপড়া করে হোক, পরীক্ষার হলে পাশ করা সম্ভব। কিন্তু কবরের তিন প্রশ্নের জবাব সবার মুখস্থ। অমুসলিমদের জিজ্ঞাসা করেন, তাদেরও মুখস্থ। তার মানে কবরের প্রশ্নের উত্তর মুখস্থ আছে, প্রশ্ন আগে জানায় দেওয়া হয়েছে। এর দ্বারা বোঝা গেল যেই প্রশ্ন আগে জানায় দেওয়া হয়, উত্তর জানায় দেওয়া হয়, জায়গা মতন গিয়ে এই প্রশ্নের জবাব দেওয়া কঠিন। পরীক্ষার হলের প্রশ্ন আগে জানা যায় না, প্রশ্ন ফাঁস হয়, এটা আউট সাবজেক্ট, কিন্তু মূলভাবে আগে জানা যায়। জানা যায় কোন জায়গায় গিয়ে? হলে গিয়ে। বলে যেই প্রশ্ন হলে গিয়ে জানা যায় ওই প্রশ্নের উত্তর সহজ। যেই প্রশ্ন হলে যাওয়ার আগে জানায় দেওয়া হয়, উত্তর জানায় দেওয়া হয়, বলে জায়গা মতো গিয়ে ওই প্রশ্নের জবাব দেওয়া কঠিন। কেন কঠিন? কঠিন হওয়ার কারণ হলো এই তিনটা বিষয়ে সম্পৃক্ত মুখের সাথে না, মুখস্থর সাথে না, বরং এই তিনটা বিষয়ের সম্পৃক্ততা হৃদয়ের আমলের সাথে। একজন বলল আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, আমার রব আল্লাহ, কিন্তু রবের হুকুম আহকাম মানে না, রবের আদেশ নিষেধ মানে না, রবের শানে বেয়াদবিমূলক কথা হলে চুপ করে বসে থাকে, বলে এটা বাক স্বাধীনতা। বলে তুমি যতই মুখস্থ করো না কেন, আমার রব আল্লাহ, আল্লাহর কসম কবরে গিয়ে তুমি জবাব দিতে পারবা না। তাহলে আমি আপনি যদি আল্লাহকে রব হিসাবে পাই, খুশি হই,
তাহলে আমার কর্মের মাধ্যমে এই খুশির বহির্প্রকাশ ঘটাতে হবে। আমি রবের সকল হুকুম আহকাম আদেশ নিষেধ মেনে চলব। সাথে সাথে 2 নাম্বার, আমার দিন ইসলাম, আমি ইসলামকে দিন হিসাবে পেয়ে খুশি। এটা শুধু মুখ দিয়ে বললে হবে না, আর দাঁত বের করে খিলখিল করে হাসলেও হবে না। তাহলে ইসলাম পেয়ে যে খুশি, এটাকে প্রমাণ করতে হবে ইসলামের উপরে জীবনকে পরিচালিত করার মাধ্যমে। আমি শুধু যদি মুখ দিয়ে বলি আমার দিন ইসলাম, আমি ইসলামকে পেয়ে খুশি, তাহলে কবরে গিয়ে এই প্রশ্নের জবাব দেওয়া সম্ভব নয়। 3 নাম্বার, আমি বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নবী হিসাবে পেয়ে খুশি। এখন আমি যদি শুধু মুখ দিয়া হাসি দেখাই যে আমার চেয়ে বেশি খুশি আর কেউ নাই, কাজ হবে না। নবীকে পেয়ে খুশি হলাম, এর প্রমাণ দিতে হবে নবীর অনুসরণের মাধ্যমে, নবীর সুন্নাতের ধারক বাহক হওয়ার মাধ্যমে, কর্মের মাধ্যমে, নবীর আদর্শকে ধারণ করার মাধ্যমে। আমি যদি এই কথাগুলো প্র্যাকটিক্যাল বাস্তব আমলে পরিণত করতে পারি, তাহলেই মূলত আল্লাহকে রব, দিন ইসলামকে দিন, নবীকে রসুল আল্লাহর রসুলকে পাওয়ার যে খুশি, এটা কর্মের মাধ্যমে প্রমাণ করতে হবে, তাছাড়া খুশি প্রমাণ হবে না। কবরেও জবাব দেওয়া যাবে? জোরে বলেন, যাবে না। তাহলে এই 3 প্রশ্নের জবাবের সম্পৃক্ততা মুখস্থ, লেখা এগুলোর সাথে না আমলের সাথে? জোরে বলেন, কিসের সাথে? আমলের সাথে। সাথে সাথে আমি যে এগুলো পেয়ে খুশি হইলাম, এজন্যই তো আমার ঈমান বলে, কেউ যদি রবের ব্যাপারে উল্টাপাল্টা বলে, ইসলামের ব্যাপারে উল্টাপাল্টা বলে, নবীর ব্যাপারে উল্টাপাল্টা বলে, তাহলে আমার ঈমান আমাকে চুপ থাকতে দিবে না, জীবন চলে যাবে, কিন্তু ওই বিষয়ে সে প্রতিবাদ করে ছাড়বেই ইনশাআল্লাহ। ঠিক কিনা কন? আমার ঈমান বলে আমাকে চুপ থাকা যাবে না। আর আমরা কথা বলি বিধায় আমাদেরকে দমায়া দিতে চায়, আফসোসের ব্যাপার। কিন্তু মনে রাখতে হবে, এদেশের যারা মুসলমান হয়তো 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে না, হয়তো শুধু জুমার দিন আসে, কিন্তু ওই শুরুতেই বলছি, যে বিশ্বাস করে আমার মালিক আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হয়তো আমলের মাধ্যমে এই কথার প্রমাণ দেওয়ায় সে দুর্বল, কিন্তু এরপরেও ওই অন্তরের কোনায় যে সামান্য ঈমান, যখন কেউ ইসলাম নিয়ে বলে, আল্লাহ নিয়ে বলে, রসুল নিয়ে বলে, ওই সুপ্ত ঈমান তখন তপ্ত হয়ে ওঠে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা অনেক জায়গায় দেখি, যে কোনো বিষয়ের আন্দোলন সামনে যে আছে, ও শুক্রবার ছাড়া নামাজে আসে না। ও সবার আগে কি কয় যা হয় হোক, নামাজ কালাম তো পড়ি না, কিন্তু নবীরে গালি দিবে এটা সহ্য করা যায়, আল্লাহরে গালি দিবে সহ্য করা যায়, ইসলামরে গালি দিবে সহ্য করা যায়। আরে আজকে যদি এই কারণে মরতে পারি, হয়তো আল্লাহ আমারে মাফ করে দিতে পারে। একটু চিন্তা করেন। অথচ ওই ধরনের কিছু মানুষ, কেউ দুনিয়ার স্বার্থে, কেউ ভোটের স্বার্থে, এই ইসলাম বিদ্বেষীদের ব্যাপারে কথা বলে না। মনে রাখতে হবে, এদেশের 92% মুসলমানের 80% ফজরের নামাজ পড়ে না ধরলাম, কিন্তু ইসলাম নিয়ে কথা বললে তাদের হৃদয়ে আঘাত লাগে। এজন্য কেউ যদি এই চিন্তা করে যে আমি যদি এখন বাউলদের ওই ক্রিয়ার ব্যাপারে বক্তব্য দেই, আমার হয়তো ভোট কমে যেতে পারে, আপনি মনে রাখেন, ইসলামের পক্ষে না বলার কারণে অটোমেটিক আপনার সমর্থন আর ভোট লেস আর মাইনাস হতে থাকবে। এদেশের মানুষের হৃদয়ের ভাষা বুঝতে হবে। এদেশের মানুষের হৃদয়ের ভাষা বুঝতে পারে নাই বিধায় পতিত সরকার টিকতে পারে নাই। অথচ সমস্ত প্রশাসন তার হাতে ছিল, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ বলেন, সচিব আমলা বলেন, সব তার নিয়ন্ত্রণে, সব তার নিয়ন্ত্রণাধীন। শুধু তাই না, বাংলাদেশের বাহিনী না, ভারতের বাহিনীও আইনা নিয়োগ করছে, কিন্তু এরপরেও টিকতে পারে নাই। কেন? 92% মুসলমানের দেশের মুসলমানদের হৃদয়ের আকুতি বুঝতে ব্যর্থ হয়েছে। এজন্য ভবিষ্যতেও যারা মুসলমানদের হৃদয়ের আকুতি বুঝতে ব্যর্থ হবে, একদল তো পালায় গেল আর এক জায়গায়, অন্যরা কই যাবে আল্লাহই ভালো জানে। এজন্য মনে রাখতে হবে ভাই, আপনি জাগতিক স্বার্থের কারণে দিনকে বিসর্জন দিবেন না। তাহলে আমার এই হাদিসের কথা কি ছিল? এই 3টা বিষয়ের ব্যাপারে যে আমি খুশি, এবং এই 3টা বিষয়ের জবাব যে কবরে দিতে চাই, 2টাই প্রমাণিত হবে কখন?
যখন এই তিনটা বিষয় আমার মধ্যে আমলে পরিণত হবে, ঠিক কিনা কন? এরপরে এই বিষয়গুলো তো স্মরণ করায়া দেওয়ার জন্য অ্যালার্ম দরকার। আজান যখন দেয়, আজান দেওয়ার মূল উদ্দেশ্য কি? যেই মুসলমানেরা নামাজের সময় হয়ে গেছে, অনেক সময় আমরা ফজরের সময় ওঠার জন্য বা নির্দিষ্ট সময় ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্ম দেই, মোবাইলে হোক, অ্যালার্ম ঘড়িতে হোক। অ্যালার্ম দেওয়ার উদ্দেশ্য কি? যেন আমি উঠতে পারি। ওই অ্যালার্ম যখন বাজে, ক্রিং ক্রিং করে, কেমন যেন ওই অ্যালার্ম ঘড়ি আমারে বলে, ওই মিয়া ওঠো ওঠো ওঠো, তোমার কাজের সময় হয়ে গেছে, ওঠো ওঠো ওঠো। কিছু আমল আছে অ্যালার্মের মতো। এই যে আমি যে আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, ইসলামকে দিন হিসাবে পেয়ে খুশি, আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে খুশি, এটার প্রমাণ যে আমাকে প্র্যাকটিক্যালভাবে দিতে হবে, এর একটা আমল হলো অ্যালার্মিং আমল। নবী শিখাইয়া দিয়েছেন সকাল সন্ধ্যায়, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। কেমন যেন আমি আমারে স্মরণ করায়া দিচ্ছি, এই মিয়া তুমি না আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি? সকালবেলায় যখন পড়তেছি আমি আমারে স্মরণ করায়া দিচ্ছি, এই তুমি না আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি? খবরদার, সারাদিন একটা কাজও যেন তোমার এমন না হয় যেই কারণে তোমার রব বেজার হবে। অবিল ইসলামি দীনা, আমি আমারে স্মরণ করায়া দিচ্ছি, এই তুমি না ইসলামকে দিন হিসাবে পেয়ে খুশি? খবরদার, সারাদিনে যেন এমন কোনো কাজ না হয় যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক হয়। এরপরে আমি আমারে স্মরণ করায়া দেই, অবি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা, আমি স্মরণ করায়া দিচ্ছি, এই তুমি না মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী হিসাবে পেয়ে খুশি? খবরদার, নবীর সুন্নাতের বাহিরে সারাদিনে কোনো কাজ করো না। সকালে আমি আমাকে এই কথা স্মরণ করায়া দিব কয়বার? 3 বার। জোরে বলেন কয়বার? সব কথা এক পাশে রাখেন, এইটুকু নিয়ে যান। সকালে বলবো কয়বার? 3 বার। আমরা মানুষ তো, দুনিয়ার ব্যস্ততায় অনেক সময় আসলটা ভুলা যায়। এখন নবী আবার বললেন সকাল তো গেছে, আবার সন্ধ্যায় তুমি তোমারে 3 বার মনে করায় দিবা। এই আল্লাহর বান্দা, নিজেরে নিজে, তুমি তো রবকে, আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, খবরদার এই রাত্রিকালীন সময়ে রবের কোনো নাফরমানি যেন না হয়। তুমি তো ইসলামকে দিন হিসাবে পেয়ে খুশি, এ রাতের বেলায় লোকের চোখের আড়ালে একাকী ঘরে এমন কোনো কাজ যেন তোমার দ্বারা না হয় যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক। এই যে রাত, তোমার সুন্নাতবিহীন যেন রাতটা অতিবাহিত না হয়। খাবা, শুবা, ঘুমাবা, উঠবা, সব যেন সুন্নাত অনুযায়ী হয়। এই যে সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার আমি আমাকে ওই কথা স্মরণ করায়া দিচ্ছি, এটা হলো আমার জন্য অ্যালার্মিং আমল। এই আমল যারা করবে কি হবে? তিরমিজির বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। বলবে কয়বার? সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার। নবীজি বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ। শুধু বলবে তা না, বলার সাথে আমলের কম্বিনেশন যখন থাকবে, নবীজি বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। চিন্তা করে দেখছেন এই বিষয়গুলো কত জরুরি। কিন্তু আফসোসের বিষয়, আমরা ঈমানের মজা পাই না, এজন্যই তো নেক আমল হয় না। আমরা ইসলামের মজা পাই না, এজন্যই তো ইসলাম অনুযায়ী চলি না। আমরা সুন্নাতের মজা অনুধাবন করি না, হায় রে, এজন্যই তো সুন্নাতের উপরে চলি না। কিন্তু যারা বুঝে আল্লাহকে রব হিসাবে পেয়ে যে মজা পাইছে, ওকে তো আপনি কতল করে ফেললেও ও রবের নাফরমানি করবে না। যে মজা পাইছে দিনকে, ইসলামকে দিন হিসাবে পেয়ে, ওকে আপনি কোটি টাকা দিয়েও ইসলাম বিরোধী কাজ করাতে পারবেন না। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে খুশি হয়েছে, আরে ওরে আপনি কোটি টাকা নয় গোটা দুনিয়া দিয়ে দিলেও তো নবীর সুন্নাত বিরোধী কাজ করাতে পারবেন না। কিন্তু আমাদের ঈমান কি হলো? সামান্য দুনিয়ার স্বার্থে, টাকা পয়সার স্বার্থে আল্লাহ, ইসলাম, নবী সব কিছু বিসর্জন দিতে আমরা তৈরি হয়ে গেছি। এটা আমাদের জন্য দুঃখের না? কত কষ্টের বিষয়। এজন্য কথা শেষ, এই আমলটা করব, আর এই আমলের আলোকে আমরা আমাদের আমলি জিন্দেগিকে সাজাবো। সকালে স্মরণ করায় দিব আমাকে, সন্ধ্যা পর্যন্ত যেন আমার দ্বারা ওইগুলোর বিরোধী কোনো কাজ না হয়। নিজেকে সন্ধ্যায় আবার স্মরণ করাবো, আমার দ্বারা যেন সারা রাত্রিতে আর ওইগুলোর বিপরীত কোনো কাজ না হয়। যদি আমি অভ্যস্ত হই, ইনশাআল্লাহ দেখবেন ঈমানের পরিপূর্ণ মজা, আমলের মজা, এগুলো আমাদের অনুধাবন হবে ইনশাআল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দিল আল্লাহ এবং তার রসুলের মোহাব্বত দিয়ে ভরপুর করে দেন, বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ভালোবাসা, দুশ্মনী, আদান প্রদান সবগুলো যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আল্লাহ তৌফিক দান করেন, বলি আমিন। সাথে সাথে এই আমলটাও যেন আমরা ধারাবাহিকভাবে করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।